নববর্ষ থালির দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। যারা এই গরমে মাছ মাংসটা অ্যাভয়েড করতে চাইছেন তাদের জন্য এই পনিরের রেসিপিটি দারুণ হবে। আমি প্রথমে আলু কেটে নিয়েছি আর পনিরটা নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সার জারে কিছুটা চাল মগজ দিয়েছি, তারপর টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে তাতে 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। এতে করে পনিরের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার পনিরের কিউবটা দিয়ে ভালো করে ভেজে নেব। এবার পনিরটাকে একটা জলের মধ্যে তুলতে হবে, এতে করে পনিরটা খুব সুন্দর সফট থাকবে। তারপর ওই তেলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমরা তুলে রাখবো। পাশেই পনিরটাকে আমরা কেটে ছোট ছোট কিউব আকার দিয়ে দেব। এবার কড়াই থেকে আলুগুলো তোলা হয়ে গেলে তাতে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে সেই সময় আমরা অ্যাড করব 2 চামচ চিনি। পনিরে একটু চিনিটা বেশ বেশিই দিতে হয় যাতে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয়। তারপর ব্লেন্ড করে রাখা মশলাটা অ্যাড করে দেব। এবার মশলা কষানোর পালা। মশলাটা কষিয়ে যখন তেল ছেড়ে দেবে সেই সময় আলু অ্যাড করে দেব। আলুটা কষিয়ে নিয়ে তাতে জল দিয়ে দেব। এবার আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিতে হবে। ঢাকনা খুলে যখন আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে সেই সময় পনির অ্যাড করে দিতে হবে। পনির দেওয়ার পর আর একটু নেড়ে তারপর আবারও ঢাকা দিয়ে দিতে হবে। এবার ঢাকনা খুলে তাতে আমরা অ্যাড করব কিছুটা ভাজা জিরের গুঁড়ো, তারপর গরম মশলার গুঁড়ো আর ওপর থেকে কাসৌরি মেথি। ব্যাস, আমাদের পনিরের রেসিপি ডান। রেসিপিটি গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খুব দুর্দান্ত যায়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি এটা ফ্রাইড রাইসের সাথে ট্রাই করেছি। আমার রেসিপিটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। টাটা।